নমস্কার বন্ধুরা, ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব আমের কেক বা ম্যাঙ্গো কেক। এবার দেখো এখানে কতগুলো আম নিয়েছি, আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার দেখো আমগুলো চোকলা ছাড়িয়ে নেব। দেখো এখানে কষের জায়গাটা কিন্তু বেশি করে ফেলতে হয়। এটা আমি আটা ময়দা কিন্তু কিছুই দেব না, সুজি দিয়ে করব। সুজিটা আমি ওটা গুঁড়ো করে নিয়েছি, চিনি আর সুজিটা। এবার আমটাকে আমি পুরো ছাড়িয়ে নিলাম। এবার মিক্সচার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এবার দেখো এখানে চিনির গুঁড়ো আর আছে এখানে সুজি। এটা গুঁড়ো করে নিলে বেশি ভালো হবে, স্মুথ একদম হবে, ব্যাটারটা হবে। এবার দেখো এখানে আমের ব্যাটারটা দিয়ে দিলাম। এবার পেস্ট করে নেব। এবার এই সুজির মধ্যে দিয়ে দিলাম বেকিং সোডা হাফ চামচ আর বেকিং পাউডার দেব হাফ চামচ। যদি তোমাদের এই সুজি কিংবা ময়দা দিয়ে করো তাহলে পরিমাণটা যদি বেশি থাকে তাহলে কিন্তু বেকিং পাউডার সোডা এসব বেশি দিতে হবে। এবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার দিলাম আমের পাল্প। এবার খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। আমের কেকের রেসিপি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো, ভীষণ সুস্বাদু হয়। আর সুন্দর সুন্দর রেসিপি পেতে চাইলে তোমরা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। এবার দেখো অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটাকে আমি একদম ঠিকঠাক করে নিলাম। এবার দেখো কিছু ড্রাই ফ্রুট এখানে দেব। কাজু বাদাম একটু কুচি করে নিচ্ছি, আর আমন্ড বাদাম আছে, আর এখানে টুটি ফুটি নিয়েছি। এখানে কয়েকটা আখরোট নিলাম। এবারে টুটি ফুটির মধ্যে একটু ময়দা দিয়ে দিলাম, একটার সাথে একটা লাগবে না। এবার দেখো ব্যাটারটাকে আমি আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। কেকের ব্যাটার যতভাবে সুন্দরভাবে ফেটাবে ততই দেখবে কেকটা একদম সফট হবে। দেখো সুজিতে কিন্তু খুব টেনে নেয় জল কিংবা দুধ দিলে। এবার সেই জন্য আমি আরও একটু দুধ দিয়ে দিলাম। এবার কিছুটা টুটি ফুটি দেব। এবার কাজু বাদাম এগুলো দিলাম কিছুটা। এবার তেল দিয়ে দিলাম হাফ কাপের মতন, সাদা তেল। এবার আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিলে দেখবে কেকের টেস্টটা খুবই ভালো হবে। আর এই মোল্ডের মধ্যে তেল ব্রাশ করে নিয়েছি আর একটা বাটার পেপার দিয়েছি। এবার ঘি দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিলাম। এবার মোল্ডের মধ্যে ঢেলে দিলাম। এবার একটু ভালো করে ঝাঁকিয়ে দিয়েছি, আর ওপর দিয়ে এই টুটি ফুটি কাজু বাদাম দিয়ে গার্নিশ করে দিলাম।
দেখো দেখতে কত সুন্দর লাগছে। এবার একটা তাওয়ার মধ্যে নুন দিয়ে দিলাম। এই নুনগুলো যতবার বেক করি আমি এই নুনগুলো কিন্তু রেখে দিই, এই একই নুন দিয়ে অনেকবার বেক করা যায়। এবার একটা স্ট্যান্ড বসালাম, স্ট্যান্ডের উপরে মোল্ড বসিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার এই ছিদ্রটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে এটা 20 মিনিটের মতন রাখবো। দেখো এবার আমি দেখে নিচ্ছি, দেখো স্টিকের গায়ে কিন্তু লেগে নেই, এতেই বোঝা যাচ্ছে যে কেকটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার দেখো বাটার পেপারটাকে খুলে নিচ্ছি। কত সুন্দর সফট কেক হয়েছে। এবার আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই কেকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। কতটা সফট হয়েছে। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার হাজির হয়ে যাব। টাটা বন্ধুরা।